নিজের নামে সম্পত্তি থাকা সত্ত্বেও 85 বছর বয়সে নিজের হাতে পেপারের ঘর বেঁধে বাস বৃদ্ধার। একটা সময় অভাব ছিল, কিন্তু ছিল তার সম্মান। কিন্তু স্বামীর মৃত্যুর পর আস্তে আস্তে বদলে যায় সবকিছু। 2 সন্তান থাকতেও এক বৃদ্ধা মা। নিজের নামে প্রায় 2 বিঘা জমি আছে, তার ছেলেরা সবাই পাকা ঘরে বাস। সরস্বতী দাস স্বামী মৃত হরিপদ দাস, ছেলে 2। বৃদ্ধা মা সরস্বতী দাসের প্রায় 2 বিঘা জমি ভাগ করে নিয়েছে ছেলেরা, কিন্তু 80 ঊর্ধ্ব এই বয়স্ক বৃদ্ধা তিনি বাস করেন পেপারের ঘরে। এমনই হৃদয় বিদারক ঘটনা 24 পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত বিশপুর গ্রাম পঞ্চায়েতের ধনেখালি 91 নম্বর বুথের ঘটনা। মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে, খেতে দেয় না। সভা করলেও মীমাংসা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি সকলে মিলেমিশে থাকবে, এটাই তারা চান। প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আমার বিরুদ্ধে অভিযোগ হওয়ার কারণ হচ্ছে, আমার কাছে দীর্ঘ 50-60 বছর কাল ছিল। ছোট থেকে মানে এই পর্যন্ত আমি যখন বিয়ে থাওয়া না করেছিলাম, বিয়ে থাওয়া করার পরেও আমার একটা বহু সংসার করতে দেয়নি আমার মা। সংসার করতে দেয়নি আমার মা। কুনুস করে বড় বোর সাথে বড় যেভাবে হোক তাড়িয়ে দেয়। দ্বিতীয়বারে আমি বিয়ে থাওয়া করি, আমার বাচ্চা কাচ্চা এখন বর্তমানে 5 জন। এমন বড় ছেলেও বিয়ে দিই, ওর না ছেলে বেলে সব মানুষ করতে হবে, তাহলে আমার কোনো অভিযোগ করতো না বুড়ি। আমার নামে কোনোদিনই ঘর আসেনি, বা পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছে তাদের কাছে জেনে দেখতে পারেন। আপনার বড় ভাই তো অভিযোগ করলো, আমাদের সাক্ষাতে দিয়ে ঘর আছে, তাহলে কাগজপত্র দেখতে হবে, বা পঞ্চায়েতের আপনার মাও বলেছে ঘর আমার নামের ঘর, আমার জায়গা নেই বলে ঘর আমাকে দিতে চাচ্ছিল না। কি চাইছেন আপনি? মাকে কি দেখবেন? কে মাকে তো আমি চাইছি, বরাবরই চাইছি আমার কাছে 1 মাস থাক, বা বড় কর্তার কাছে 1 মাস থাক। আপনার নাম? আমার নাম অমল দাস, কোথায় বাড়ি? ধানিখালি। এই বিষয়ে বলতে অসুখ বিসুখ হইলো, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যে একটু সুস্থ হয়ে গেছে, সেই আবার ওখান থেকে এখানে এসে একা থাকে, একা খায়, একার মতন। জায়গাটা কার নামে? জায়গাটা ওনার নাম। কটা ভাগ ছিল প্রথম ছিল 3টে ভাগ, তারপরে আবার ডেকে সব সমান ভাগ করে, ও বড়টা সমান ভাগ আর্ধেক দিয়ে দিয়েছে। কি বলবেন গ্রামবাসী? না, থাকার জায়গা নেই কেন? সাক্ষাৎ দিয়ে সত্যি এটা? হ্যাঁ, এটা সত্যি তো? বাস আমরা ওইটাই। কেন আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ ওই বলতেছি যে আমার এই গাছপালা সমস্ত বিক্রি করে নিয়েছে। জায়গাটা কার নামে? জায়গা আমার নামে, কিন্তু আপনি আমাকে না মানলে কে মানছেন? ছেলে অমল দাস, আপনার তো দুটো ছিল। দুটো ছেলে, তাকে যা দিছি সে তো আমার সঙ্গে নড়ে না। আর ও যা নেছে নিজে হাতে ভাগ যোগ করে, বেশি কে নিয়েছে? বেশি কম আমি জানি না, বলেছে ওরা, আমি যা শুনেছি সমান ভাগ। আমি তো আমার ভাগটা কমে যাবে, আমি থাকবো না। তোমারটা কোথায় গেল? তাহলে ওনাদের কাছে শোনো, আমি তো বাবু ওসব হিসেব জানি না। আর এই গ্রামের মানুষের কাছে কোথায় থাকেন আপনি? এই ঘরে থাকি। কিসের ঘর? পেপার ঘর। আইলার চাল পান না, না? শুধু ওই খাদ্য শুধুবার চাল আগে দিত 3 কিলো আর 2 প্যাকেট আটা, আর এই কন্ট্রোলের দেশে 2 কিলো চাল আর 3 প্যাকেট আটা। বিধবা ভাতা? বিধবা ভাতা মানে ওই বললাম না, মাসে 1000 করে টাকা দেয়। আর ঘর পেয়েছিলেন? আপনি তো পলিথিন ঘরে থাকেন। না, আমি ঘর পাই। ঘর তো ঘর, এই বান এসে এত টাকা পয়সা আসলো, নোট করে সব বিলেই টিলেই হলো, আমারে কেউ কিছু দেয়নি। একটা হাঁড়ির জন্যই কাঁদিলাম, প্রসেনজিৎ দেয়নি আমার। কি চাইছেন এখন আপনি? হ্যাঁ, আপনি কি চাইছেন? ওই প্রসেনজিতের কাছে চেয়েছিলাম একটা হাঁড়ি, আপনাদের কাছে। আমি আর কি চাবো বলো দিনে বাবা, আমার একটা ঘরটা সোজা করে দাও, আর আমার এই বাড়ি ঘুরি ফিরিয়ে দাও ছোট ছেলের কাছ থেকে। আমার এই অভিযোগ। ছোট ছেলের কাছ থেকে? বাপ বেটা মানে মা আর ছেলে গন্ডগোল হওয়ার পরে বুড়ি একবার পঞ্চায়েত জানায়, তাতে করে বিচার করা হলো। বিচার করলে ছেলে মেনে নেয়নি। এইবার বুড়িকে থানায় পাঠানো হলো, থানার থেকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে যায়? ছেলেকে নিয়ে যায়। এইবার ছেলেকে তুলে নিয়ে গেলি, বুড়ি আবার ছাড়িয়ে নিয়ে আসে। নামে আছে এখন? জায়গাটা বুড়ির নামে ছিল। বুড়ি মানে পার্টির থেকে বা যাই হোক বুড়ির নামে করেছিল। এরা তখন ছোট ছিল, খাটাখাটনি করে এদেরকে মানুষ করেছে। ওর বাবা অনেক ছোটবেলায় এরা মরে যায়, এদের রেখে। এখন বুড়ি এদেরকে মানুষ করে জমি জায়গাটা বুড়ির নামে ছিল। এখন কি করেছে, ক ভাগ করে রেকর্ড কি এইটুকু বলতে পারবো না। আপনার নাম? আমার নাম রজনীকান্ত মন্ডল, ধানিখালি বাড়ি। চাইছেন এখন এই পরিবারে? হ্যাঁ, কি চাইছেন এখন আপনার?
চাইছি এখন সুস্থ যেভাবে চলে তাদের একটা সুস্থ মীমাংসা করে দিতে হবে। বা আমার এই বাড়ি তোমরা থেকে মীমাংসা করো, ওকে যা কোনটা করলে ভালো হবে সেইটা তোমরা করো। মা বর্তমানে ছোট ভাইয়ের কাছে থাকতো, ছোট ভাইয়ের কাছে ওখানে 30-40 বছর কাল মা ছোট ভাইয়ের কাছে থাকে। এই জায়গা কার নামে ছিল? মা সরস্বতী দাসের নামে। কতটা জায়গা ছিল আর কটা ভাগ ছিল? প্রায় 2 বিঘে মতন। তা ভাগ ছিল 3টে ভাগ ছিল। তা 3টে ভাগের থেকে এই 2 বছর হচ্ছে সমান করে ভাগ করে দিয়েছে। মার কি জায়গা হবে না? মার কি জায়গা আছে? মা এখন বর্তমানে ও যেখানে ঘর বাঁধা ছিল সেইখানেই আছে। এখন ভাই বলতে যাচ্ছে না তোমার তো 2টো ছেলে আছে, তুমি বড় বাবুর কাছে ওখানে চলে যাও, আমার জায়গা ছেড়ে দাও। জায়গাটা তো মার, কিন্তু মার জায়গা তো আছে, মার নামে তো জায়গা। হ্যাঁ মার নামে তো জায়গা। তাহলে মাকে কেন ওইখানে পাচ্ছে না? এইখানে পাচ্ছে না, এখন ছোট ভাই জানে। কি চাইছেন এখন আপনি? আমি আর কি চাবো, 5 জনে যেভাবে বিচার করবে সেইভাবে হবে। আপনার নাম আর কোথায় বাড়ি? আমার ধানিখালি বাড়ি। আপনার নাম? গোপাল দাস। বাবার নাম? ঈশ্বর হরিপদ দাস। তোমার গোল ভেঙে ওই দিকে সরিয়ে দেবো আর তোমার তুমি যেতে হাত দেবো সেটা হাত দেবো আমি। চলো বলো, তুমি যেতে হাত দিতে বলো আমি সেটা হাত দেবো। 5,000 টাকা নিলে কালী পুজো মেয়ের বেটে হবে, তামিলনাড়ু গিয়ে আমাকে দিবি। অ্যাড হেল্প তোমরা একটু দেখে দাও না কোনটা পাতা। ও দেখতে পাচ্ছে, ও জানে সব। আচ্ছা আবার ফটো তুলতে, ঘরে ফটো তুলতে একটা ঘরটার জায়গা আবার তুলে ফটো তুলে দিয়েছে ঘরে। কাট অবশ্যই। আমার গোট্টুর বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।